সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের 2025 খ্রিস্টাব্দের অর্থাৎ 1431 থেকে 1432 বঙ্গাব্দ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অর্থাৎ 2025 সালের সরকারি বেসরকারি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ছুটির তালিকা প্রস্তাবিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমরা প্রথমেই তোমাদের যে ছুটিটা তোমরা পাচ্ছ সবে মেরাজ সম্পর্কে 28 জানুয়ারি 2025, 28 জানুয়ারি 2025 একদিন। তারপরে শ্রী শ্রী সরস্বতী পূজা সম্পর্কে উপলক্ষে 3 ফেব্রুয়ারি অর্থাৎ 20 মাঘ 1431, এখানেও একদিন। তারপরে মাঘী পূর্ণিমা একদিন, শবে বরাত 0 দিন, অর্থাৎ এটা তোমার ফেব্রুয়ারি শনিবার পড়তেছে, শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটি সেহেতু এখানে 0 দিন। আবার তোমাদের শুক্রবার শনিবার ছুটি থাকছেই। তারপরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি 2025, এখানে শুক্রবার পড়তেছে সেজন্য এখানে 0 দিন। তারপরে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত একদিন 26 ফেব্রুয়ারি। তারপরে পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস 26 মার্চ, জুমাতুল বিদা 28 মার্চ, শবে কদর 28 মার্চ, ঈদ উল ফিতর 31 মার্চ। তো এখানে সব মিলেই তোমাদের ছুটি হচ্ছে 2 মার্চ 2025 রবিবার থেকে 8 এপ্রিল 2025 মঙ্গলবার পর্যন্ত। টোটাল 28 দিন ছুটি পাচ্ছ তোমরা এবার, অর্থাৎ রমজান এবং ঈদ সাথে আরো কিছু মিলেই সম্পূর্ণরূপে টানা 28 দিন ছুটি পাচ্ছ। তো এখানে হলো 28 দিন। তারপরে বৈশাখী এখানে হচ্ছে 0 দিন, নববর্ষ একদিন, ইস্টার সানডে একদিন, মে দিবস একদিন, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা একদিন। তো এইভাবে তোমরা টোটাল যে ছুটিগুলো পাচ্ছ এই দেখো এখানে 76 দিন। সাপ্তাহিক ছুটি ব্যতীত মোট ছুটি হচ্ছে 76 দিন। আর যে ছুটিগুলো আছে বিশেষ করে ধর্মীয় যে ছুটিগুলো আছে এগুলো চাঁদ দেখার উপরে নির্ভরশীল। যে কোনো ধর্মের যে ধর্মীয় ছুটিগুলো আছে এগুলো চাঁদ দেখার উপরেই নির্ভর করবে। তো এখানে 76 দিন ছুটি পাচ্ছ তোমরা টোটাল। আর তোমাদের সাপ্তাহিক ছুটি যে শুক্রবার শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি তো থাকছেই। সেইটাতে তোমাদের 2025 সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। তোমাদের অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা 24 জুন 2025 অনুষ্ঠিত হবে, মঙ্গলবার 10 জুলাই থেকে 2025 বৃহস্পতিবার পর্যন্ত। আর ফলাফল প্রকাশিত হবে সেটাও একটা সম্ভাব্য তারিখ দিয়ে দেওয়া হয়েছে। 12 দিন ব্যাপী চলবে পরীক্ষা। তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা 2025 সালে, অর্থাৎ যারা 26 সালে পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষা 16 অক্টোবর শুরু হবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষা যেটা সেটা শুরু হচ্ছে 20 নভেম্বর। এবার যেটা 24 নভেম্বর অনেকেই নিচ্ছে, অনেকে 18 নভেম্বর 20 নভেম্বর নিচ্ছে। তো এই পরীক্ষাটাও তোমাদের শুরু হচ্ছে 20 নভেম্বর থেকে। পরীক্ষা চলবে তোমাদের 20 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত। তো এখানে তোমাদের 30 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ ফলাফল প্রকাশ করা হবে। 30 ডিসেম্বর সর্বশেষ আর কি 25 সালের শেষ তারিখ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছুটির তালিকা এটা তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ। পিডিএফটি পাওয়ার জন্য তোমাদের দেখো কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। প্রথম কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই কমেন্টে ক্লিক করলেই তোমরা এটির পিডিএফ ডাউনলোড করতে পারবে। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করে তোমরা জানাবে, একটি অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভালো মন্দ, কমেন্ট করে তারপরে এটি ডাউনলোড করবে। তো এই ছুটির তালিকা যেটি এটা ছিল প্রস্তাবিত ছুটির তালিকা, তোমরা দেখতেই পাচ্ছ। এটি কিন্তু ফাইনালি না, আর এটি ফাইনাল হবে, শুধু স্বাক্ষর বাকি আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এটি স্বাক্ষর করবে, মাধ্যমিক মাধ্যমিক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে সেখানে প্রকাশিত করা হবে। এটা হলো প্রস্তাবিত। এই প্রস্তাবিত ছুটির তালিকাটা অলরেডি মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে, স্বাক্ষরের অপেক্ষায় আছে। স্বাক্ষর করলে এটা চূড়ান্ত হয়ে যাবে। আর চূড়ান্ত হওয়ার পরও তোমরা আরেকটা সেকেন্ড ভিডিও পাবে, সেই ভিডিওতে তোমরা চূড়ান্ত যে ছুটির তালিকা এটিরও পিডিএফ পেয়ে যাবে।